বাণিজ্যিকভাবে কলা চাষের পাশাপাশি একটা মাঠের মধ্যে কিভাবে কতগুলো ফসল একসাথে করা যায় এই বিষয়ে আজকে দেখাবো। প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা কলার গাছ। কলার গাছের মাঝখানে আছে মিষ্টি লাউ। আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টি লাউ অনেক বড় হয়েছে। তারপরে আছে এখানে ধুন্দল, আমরা যেটি বাংলা আমাদের আঞ্চলিক ভাষায় কদু বলে থাকি। সামনে দেখতে পাচ্ছেন আপনারা ঢেঁড়স, ইংলিশে যাকে লেডি ফিঙ্গার বলা হয়। ঢেঁড়সও মোটামুটি অনেকটুকুই করা হয়েছে, যা নিজেদের পারিবারিক খাবারের জন্য এটা যথেষ্ট। কিন্তু বাণিজ্যিকভাবে আসল উদ্দেশ্য হলো আমাদের কলা চাষ করা। খাওয়ার পর অতিরিক্ত ফসল বিক্রি করে সার কীটনাশকের দেওয়ার টাকাও হয়ে যায়। কলা ক্ষেতের মাঝখানে আরো সামনে আছে দেখেন ডেঙ্গা। এই ডেঙ্গা আমরা পারিবারিকভাবে খাওয়ার জন্য ফসল করা হয়েছে, এবং অতিরিক্ত যে ফসলগুলো হয় এটা বিক্রি করে আমরা কলা ক্ষেতের জন্য সার কীটনাশক দেওয়া হয়। সামনে দেখতে পাচ্ছেন বেগুন বেগুন করা হয়েছে। আপনার মূলত এটা ধান কাটার পরে বেগুন লাগানো হয়েছে। তার মূলত এই ক্ষেতটা ছিল পুরোটাই পাট শাক। পাট শাক আস্তে আস্তে আমরা তুলে বিক্রি করে দিয়েছি। আস্তে আস্তে সকল কিছুই বিক্রি করে শেষ। পাট শাকের সামান্য পরিমাণ আছে। এখন আমরা যেটা দেখাবো বাদাম। বাদাম আমি নিজেও, এটা আমার প্রথম দেখা। আগে কখনো বাদাম গাছ বা বাদাম দেখিনি এভাবে গাছ ধরে। আজকে হঠাৎ আসছি খেতে, এসে দেখতে পাচ্ছি যে বেশ বাদামগুলো অনেক বড় হয়েছে। আজকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে বাসায়। মূলত এই বাদামগুলো আমরা আমাদের নিজেদের খাওয়ার জন্য বাদামটা করা হয়েছিল। মোটামুটি বাদামটাও ভালো হয়েছে। বাণিজ্যিকভাবে কলা চাষের পাশাপাশি বেগুন, মিষ্টি কুমড়া, বাদাম, ঢেঁড়স, কদু, ঢেঙ্গা, পাট শাক অনেকগুলাই ফসল করা হয়েছে। আপনারা নিজেদেরকে আমি দেখালাম যে একটা ফসলের পাশাপাশি কতগুলো ফসল করা যায়। ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য।